ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এ কেমন সম্প্রদায়, কেমন জাতি, আপনি গজবের কথা বললেন, আমিও তাদেরকে গজবের কথা বললাম, কিন্তু এমন সম্প্রদায় 40টা বছরের দাওয়াত গ্রহণ করে নাই, আবার বলতেছে আপনি কখন দিবেন, দিন তারিখ ঠিক করে দিতেন। আল্লাহ বলে, ইউনূস, তুমি দিন তারিখ জানায়া দাও, আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি আল্লাহ গজব দিব। ইউনূস আলাইহিস সালাম আয়েশা গজবের কথা জানা দিন তারিখ ঠিক করে দিলেন। এই শহরের মানুষেরা শুনে রাখো, আগামী 3 দিন 3 রাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে। ওই নিনওয়ার নামক শহরের মানুষ অপেক্ষায় কখন গজব আসবে তারা দেখবে। এই কথা বললে ইউনূস আলাইহিস সালাম তার 2 সন্তান আর তার স্ত্রী নিয়ে এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেলেন, কারণ এই শহরে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিবে। ও দুনিয়ার মুসলমানেরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর ছেড়ে চলে গেলেন। একদিন গেল গজব আসে না, 2 দিন গেল গজব আসে না, 3 দিনের মাথায় আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশের অবস্থা বড় কঠিন, চতুর্দিকে অন্ধকার। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نور
इरफाने मोहब्बत दिल में भर, दोनों आलम से हमें कर बेखबर। जला तूने दे है मेरे दिल में आराब, जलन की दवा अब फिला दे खुदाया। सारी दुनिया तय किया मैं, मिसले तो देखा नहीं, तेरी मानद खूबसूरत चाँद भी होता नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, হুসেন্দি পূর্ব কুমারপুর প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, জাতির পথ প্রদর্শক হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বাগান, কোরআনের বাগান, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের বাগান তথা গুনাহ মাফের বাগানে আমাদেরকে আসার, বসার, কোরআনের কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাকি কাউসার, শাফিঈ মাহশর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদার ভিত্তিতে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, পৃথিবীতে দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। আরেকটা রাস্তার নাম হলো সাবিলুশ শয়তান, শয়তানের রাস্তা। রাস্তা কয়টা ভাই? দুইটা। আল্লাহর রাস্তায় সমস্ত নবী রাসূলগণ কাজ করেছেন। মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর, নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য কি? মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। যেমন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, উদউ, আপনারা মা নবী বিশ্ব নবীকে ডাক দিয়া আল্লাহ বললেন, উদউ, নবী আপনি দাওয়াত দেন। উদউ, নবী আপনি দাওয়াত দেন। শুনেন, আপনি কার পথে দাওয়াত দিবেন?
আল্লাহর পথে দাওয়াত দিবেন নাকি আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত দিবেন? শুনেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর পথে আপনি আপনার উম্মতদেরকে ডাকেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে ডাকার জন্য আল্লাহ বললেন কার পথে? আল্লাহর পথে। এই আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কিছু নিয়ম, কিছু সিস্টেম রয়েছে। এখানে আল্লাহ তাআলা রাসূলকে তিনটা নিয়ম, তিনটা পদ্ধতি শিখাইলেন। এগুলি আমি যদি সময় পাই পরে বলবো। এই আল্লাহর পথে ডাকতে গিয়ে সমস্ত নবী রাসূলরা রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, গালিগালাজ শুনেছেন, ঠিক কিনা? আমাদের নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত করলো কেন? আল্লাহর পথে আপনি মানুষদেরকে ডাকতে পারবেন না। দুইজন নবী ছাড়া সমস্ত নবী রাসূলরা মার খেয়েছে। দুইজন নবীকে, একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম নবী, তাকে আর কে মারবে? দুই নাম্বার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, তিনি নিজে একজন বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, একজন বাদশাহ ছিলেন। বাদশাহ কি আর কেউ মারবে? না। যার কারণে দুইজন নবী ছাড়া সমস্ত নবী রাসূলরাই রক্তাক্ত হয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে শুরু করলেন। তিনাকে আল্লাহ নিনওয়ান নামক এক শহরের মধ্যে পাঠাইলেন। এই নিনওয়ান নামক শহরের মধ্যে নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াত দিতে দিতে একটানা 40টা বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো 40টা বছর ধরে দাওয়াত দিলেন, একটা লোকও কালিমা পড়লো না, ঈমান আনলো না। নূহ আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ 40টা বছর ধরে আমি দাওয়াতের কাজ করলাম, একটা মানুষও কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, এ কেমন জাতি? এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে বললেন, এই ইউনূস, যাও তুমি তোমার শহরে গিয়ে ঘোষণা করে দাও, তোমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার না করো তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজব দিবে। ইউনূস আলাইহিস সালাম নিনওয়ান নামক শহরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এই শহরের মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর কালিমাকে গ্রহণ না করো, ইসলাম ধর্ম গ্রহণ না করো, আল্লাহ তোমাদেরকে গজব দিবে। জাতি এত খারাপ, বলে গজব দিবে, কখন দিবে? দিন তারিখ ঠিক করো। নাউজুবিল্লাহ, চিন্তা করছে? কখন দিবে দিন তারিখ কি করো, ঠিক করো। আর আমরা যেটা বলি ঠাডা, এই ঠাডার আওয়াজ বিকট ভাবে শুরু হয়েছে। এই শহরের মানুষেরা চিন্তা করতে শুরু করলো, হায় হায়, ইউনূস আমাদেরকে হাতে পায়ে ধরে ধরে আমাদেরকে 40টা বছর দাওয়াত দিল, আমরা দাওয়াত গ্রহণ করলাম না, আবার গজবের কথা বললো, আমরা শুনি নাই, গ্রহণ করি নাই। দিন তারিখ ঠিক করলাম, ঠিকই তো আকাশ থেকে গজব শুরু হবে, এখন আমাদের কি উপায়, আমরা কি করতে পারি? ইউনূস আলাইহিস সালাম নাই, কার কাছে আমরা এখন ক্ষমা চাইবো আর মাফ চাইবো? এই কথা বলে মানুষগুলো সমানে কান্না শুরু করলো। শহরের মানুষেরা কান্নায় বিভোর হইয়া সিজদায় পড়ে কান্দে আর বলে, ও দয়ার আল্লাহ, আমরা তো জানতাম না আসলে আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। 40টা বছর ধরে আপনার পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা গ্রহণ করি নাই, আজকে এই গজবে আমাদেরকে মাইরেন না ও আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা
তওবা করলাম, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, সাথে সাথে সব মানুষদেরকে মাফ করে দিল। সুবহানাল্লাহ। এরপরে ইউনূস আলাইহিস সালাম 3 দিন 3 রাত্র পরে আবার শহরের দিকে রওনা করলো। একজনকে পায় জিজ্ঞাসা করলো, ভাই নিনওয়ার নামক শহর তো ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, না না, নিনওয়ার নামক শহর ধ্বংস হয় না। ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে শুরু করলেন, 40টা বছর দাওয়াত দিলাম, একটা লোক কালিমা পড়লো না, আবার উল্টা আমাকে মারলো, আমাকে গালিগালাজ করলো। আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ বলেছে এই শহরকে ধ্বংস করে দিবে। আল্লাহ যেহেতু শহরকে ধ্বংস করে নাই, আমি ইউনূস আর এই শহরে থাকবো না, এই শহর ছেড়ে আমি চলে যাব, এমনকি দেশ ছেড়ে আমি চলে যাব, এই দেশেই থাকবো। যেই সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পরে 40টা বছর ধরে দাওয়াত দিলাম, একটা লোক কালিমা পড়লো না, এই শহরে এই দেশে আমি ইউনূস আর থাকবো না। ইউনূস আলাইহিস সালাম বিবিকে নিয়ে, 2 সন্তানকে নিয়ে তিনি দেশ ছেড়ে দেওয়ার ফিকির করলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইউনূস আলাইহিস সালাম দেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এটা কি ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে নিলেন নাকি আল্লাহর অর্ডার? আল্লাহ অর্ডার দিয়েছে না নিজের থেকেই তিনি এই সিদ্ধান্ত নিলেন? আল্লাহ বলে, ইউনূস নিজের থেকে সিদ্ধান্ত নিও না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে পাকড়াও করব। আমি আল্লাহর অর্ডার ছাড়া দেশ কেমনে ছাড়বা? কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর কাছ থেকে কোনো ওহী আসে নাই। তিনি কি করলেন? এই চিন্তা করলেন যে আমি দেশ ছেড়ে চলে যাব। আগের জামানার সিস্টেম ছিল, এক দেশ থেকে আরেক দেশে গেলে জাহাজ লাগে, বিমান ছিল না, জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতে হবে। ইউনূস আলাইহিস সালাম 2 সন্তান আর তার বিবিকে নিয়ে চলে আসলেন জাহাজ ঘাটে। এই জাহাজ দিয়ে তিনি এক দেশ থেকে আরেক দেশে যাইবেন। ভাইরা, যখন জাহাজ ঘাটে যাইবেন, এর আগে ইউনূস আলাইহিস সালামের সামনে কয়েকটা বকাটে ছেলে দাঁড়ায়া বলতেছে, এই ইউনূস, আপনি কোথায় যান? আপনার সাথে মহিলা, তাকে দিয়ে যান। বকাটে ছেলে ধরছে, কি করবে? বিবি বলে, স্বামী ছেড়ে দেন আমাকে আল্লাহর জিম্মায়, এখানে আর আপনার সাথে যাওয়ার রাস্তা নাই, এরা আমাকে রেখেই দিবে। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। বিবিরে রেখে দিল। পাকড়াও করা শুরু হয়েছে নি আল্লাহর পক্ষ থেকে? কি বলেন, শুরু হয়েছে নি? এরপরে জাহাজের ঘাটে যখন যাইবেন, সন্তানকে কোলে নিয়ে যখন পানির মধ্যে নামলেন, কয়েক হাত হাইটটা যায়, তারপরে যায় জাহাজে উঠতে হবে। পানিতে নামার সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের হাঁটু সমান পানি ছিল, আস্তে আস্তে করে কোমর সমান হয়ে গেল। এরপরে আস্তে আস্তে করে পানি বেড়ে গেল, স্রোত শুরু হইল। 2টা সন্তান স্রোতের মধ্যে হাট থেকে চলে গেল, 2 সন্তানও চলে গেল। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, হায় হায়, বউ গেল, সন্তানও গেল, যাই হোক আমি আর এই দেশে থাকবো না, দেশ ছেড়ে আমি যাবই। এই সিদ্ধান্ত কার? ইউনূস আলাইহিস সালামের। আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ কিন্তু পাকড়াও করা কি করছে? শুরু করছে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মাসওয়ালা। কি ওয়ালা? মাসওয়ালা। কেন বললেন? এই ঘটনার সামনে বিশাল, অত লম্বা করব না, সংক্ষিপ্তভাবে শেষ করছি। মাসওয়ালা, তুমি কি ভেবেছো আমি তোমাকে পাকড়াও করব না? সম্ভব না। অবশ্যই তুমি নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছো, আমি কি করব? পাকড়াও করেই ছাড়বো। ও ভাইরা আমার, এরপরে ইউনূস আলাইহিস সালাম জাহাজের মধ্যে উঠলেন। জাহাজ চলতে শুরু করলো। যখন নদীর মাঝখানে যায়, যাওয়ার পরে লঞ্চটা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, শুধু পানির মধ্যে ঘুরতে শুরু করলো। লঞ্চ কমিটি, জাহাজ কমিটি চিন্তা করলো, কি ব্যাপার, কোনোদিন তো এমন হয় না, আজকে কেন এমন হইল? অবশ্যই কোনো মনিব তার মালিকের অর্ডার ছাড়া এই লঞ্চের মধ্যে উঠছে। একজনে ঘোষণা করতে শুরু করলো, এই লঞ্চের যাত্রী বাহিনী শুনে রাখে,
আপনাদের মধ্যে কে এমন আছে মালিকের অর্ডার ছাড়া এই জাহাজের মধ্যে উঠছেন, তাড়াতাড়ি নেমে যান সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝখানে। যদি এই কথা বলা হয় কেমন হবে? কে উঠেছেন মালিকের অর্ডার ছাড়া, নেমে যান, অন্যথায় আমরা ধরে কিন্তু আপনাকে ফেলে দিব। কঠিন কথা, অন্যথায় লঞ্চ যাবে না, জাহাজ যাবে না, করার কি আছে? এরপরে ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই আমি মালিকের অর্ডার ছাড়া এই লঞ্চের মধ্যে উঠেছি, আমি ফাল দিয়া পড়ে যাই, আমাকে আপনারা ফেলে দেন, অন্যথায় আপনারা সবাই কি করবেন? মারা যাবেন। মানুষগুলি কই এত সুন্দর মানুষ, ইউনূস আলাইহিস সালাম নবী তো, অনেক সুন্দর চেহারা, বডি বাড়া, না এমন মানুষকে কিভাবে আমরা নদীর মধ্যে ফেলাই? না না না, আপনাকে ফেলবো না, আপনি মালিকের অর্ডার ছাড়া আসেন নাই, না আপনাকে ফেলবো না। লটারি দেওয়া হবে, লটারি দিল, নামের মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। মানুষরা কয় না, নাম এটা ভুল হইছে, লটারি ভুল, আবার দাও। এইভাবে একবার করে 10টা লটারি দেওয়ার পরে এর মধ্যে নাম আসলো ইউনূস আলাইহিস সালামের। কার নাম আসছে? এখন আর করার কি আছে? বাধ্য হইয়া লঞ্চ কমিটি ইউনূস আলাইহিস সালামকে ধরে লঞ্চ থেকে সমুদ্রের মধ্যে ফালায়া দিল। আল্লাহ এক মাছরে ডাক দিয়ে বলে, এই মাছ, তাড়াতাড়ি ইউনূস রে তুই কি কর, খেয়ে ফেল। মাছ খেয়ে ফেললো ইউনূস আলাইহিস সালামকে। সমুদ্রের তলদেশের মধ্যে 40টা দিন ঘোরাইলো। আর ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়তে শুরু করলাম, 40টা দিন পর্যন্ত দোয়া পড়তেছে। এই পানির নিচে, সমুদ্রের নিচে, মাছের পেটে দোয়া পড়তে পড়তে কোন বর্ণনায় আসছে 1.5 লক্ষ বার তিনি দোয়া পড়ছেন। পড়ার পরে আল্লাহ তাআলা কবুল করছেন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমি আমার অর্ডার, আপনার অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া আমি দেশ ত্যাগ করার ফিকির করেছিলাম, এটা আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে আসলেন। পড়ুন সুবহানাল্লাহ। বিপদে পড়লে কার কাছে ক্ষমা চাইতে হবে? মাফ চাইতে হবে আল্লাহর কাছে। কি বলেন, ঠিক কিনা? আমরা বিপদে পড়লে আপনার ছেলের কাছে আপনি আশা করেন মেয়ের কাছে আমার ছেলে দেখবে, মেয়ে দেখবে, না না, আপনি আল্লাহর ভরসা করুন, আল্লাহ আমাকে দেখবে, আল্লাহ আমাকে খাওয়াবে। আল্লাহ মোবাইল কেটে নিছে, আচ্ছা কয়টা শেষ করে দিবেন?